বিশেষ করে যারা এরকম গড়িমসির শিকার হচ্ছেন, যারা এজেন্সি কর্তৃক প্রতারিত হচ্ছেন, যারা এজেন্সির কাছ থেকে কোনো রকমের তথ্যপত্র পাচ্ছেন না, তারা নিজ দায়িত্বে মন্ত্রণালয় এবং বিএমইটিতে অভিযোগ দিতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। এবং কোথায় অভিযোগ দিবেন সেই অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমার এই কন্টেন্টের মাধ্যমে। অবশ্যই আপনারা সেখানে প্রতিকার পাবেন, নয়তো আপনাদের এই হাহুতাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ আপনারা যতই আপনারা একেবারে কি সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকবেন, ততই আপনারা প্রতারিত হচ্ছেন, হবেন এবং ভবিষ্যতে হতে থাকবেন। প্রিয় প্রবাসীগামী তথা প্রবাসী ভাইয়েরা, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এবি মোস্তফা আজকে নতুন একটি পর্বে। আমি বেশ কয়েকদিন যাবৎ অসুস্থ ছিলাম। এই অসুস্থতার কারণেই শুধুমাত্র আপনাদের সামনে কোনো তথ্যপত্র নিয়ে হাজির হতে পারিনি। তো আজকে আবারও নতুন করে ওই 18,000 কর্মীর আপডেট নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন যে ইতোপূর্বেই একটি কন্টেন্টে আপনাদেরকে জানিয়েছি যে মার্চ, এপ্রিল এবং মে মাসে যাদের সকল কিছু কমপ্লিট হয়েছিল, বিশেষ করে ম্যান পাওয়ার ও ই ভিসা যাদের কমপ্লিট হয়েছিল, তাদের একটি তালিকা হয়েছে। সেখানে 7,964 জন কর্মীকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। তাদেরকে প্রথম ধাপে মালয়েশিয়াতে পাঠানো হবে। এটি প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বিএমএটি তারা উভয়ে মিলে বাছাই করেছে। তো এর মধ্যে আবার আমাদের কর্মী ভাইরা বিভিন্নভাবে প্রশ্ন করছেন অনেকেই, এবং অনেকেই বলছেন যে ভাই আমি তো ঠিক মার্চ, এপ্রিল, মে এই 3 মাসের মধ্যেই ছিলাম, অর্থাৎ আমার সকল কিছু কমপ্লিট হয়েছিল, ম্যান পাওয়ার থেকে ই ভিসা সবকিছু, শুধুমাত্র বিমান টিকিটের কারণে আমি যেতে পারিনি। অথচ আমি তো কোনো খবর পাচ্ছি না, কোনো তথ্যপত্র কিছুই পাচ্ছি না। তাহলে আমার কি যাওয়া যাবে, নাকি আমি মানে কোন পর্যায়ে রয়েছি, এটি জানবার জন্য অনেকের আগ্রহ রয়েছে। তো এই আগ্রহগুলো থেকেই আমি কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করেছি যে মূলত আমাদের কর্মী ভাইদের কি কারণে অনেকের সকল কিছু কমপ্লিট হয়েছিল সেই 3 মাসের মধ্যেই, তারপরেও তারা কোনো তথ্যপত্র এ পর্যন্ত পাচ্ছেন না, তাদের কাছে কোনো মেসেজ আসছে না, তাদেরকে কোনো কল করে জানানো হচ্ছে না। সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির কাছে গেলে তারা তারা আবার বলছেন এরকম যে আপনাদের সকল কিছু কমপ্লিট আছে, বাকি এখনো মালয়েশিয়া থেকে ভিসা আসেনি, যার কারণে আপনাদের যাওয়ার সে প্রক্রিয়াটা দেরি হচ্ছে। তো অনেকে আবার প্রশ্ন করছেন যে ভাই ফেব্রুয়ারি মাসের মধ্যেই কর্মী যাওয়ার কথা ছিল, অথচ কি অবস্থা আমাদেরকে একটু জানান। হ্যাঁ, আপনারা যেমন জানেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যে কর্মী যাওয়ার কথা ছিল, ঠিক আমিও কিন্তু সেরকমটাই জানতাম এবং জানি। তো ফেব্রুয়ারি মাসের ইতোমধ্যেই অর্ধেক মাস কিন্তু চলে যাচ্ছে, তাহলে আর কবে যাবে আমাদের কর্মী ভাইরা? তো এই 3 মাসের অনেকেই কোনো নিউজ যেহেতু পাচ্ছেন না, অনেকে হতাশায় ভুগছেন। অনেকেই বলছেন যে ভাই আমি 5 থেকে 6 লক্ষ টাকা এজেন্সিকে দিয়েছি, অথচ আমি যখন খোঁজ খবর নিচ্ছি তারা আমাকে একই কথাই বলছে যে অবশ্যই সকল কিছু কমপ্লিট হলে আপনাদেরকে জানাবো, অর্থাৎ মালয়েশিয়া থেকে ভিসা আসলে আপনাদেরকে অবশ্যই জানাবো। এজেন্সি অনেকেই বলছে সবকিছু ঠিকই আছে, তাহলে ভিসা না আসলে আমরা কি করব? তো এখানে মনে রাখতে হবে যে সরকার কিন্তু ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, যে এই 7,964 জন কর্মী যারা প্রথম ধাপে মালয়েশিয়াতে যাবে, তারা কিন্তু মোটামুটি সরকারি খরচের মধ্যেই যাবে, অর্থাৎ কিছু কম বেশি হতে পারে। এরকমটা কিন্তু প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পাশাপাশি বিএমইটি তারা কিন্তু জানিয়েছিল, আমরা সবাই জানি। তাহলে 5-6 লাখ টাকা আমাদের যে কর্মী ভাইরা দিয়েছেন, তাদের গতিটা কি? অর্থাৎ এজেন্সি কি তাদের সেই সরকারি খরচের টাকাটা সরকারকে দিয়ে বাদ বাকি টাকাটা কি কর্মীকে ফেরত দিয়েছে? অথবা আপনারা যারা এই মুহূর্তে আমার এই কন্টেন্টটা দেখছেন, যারা এই 3 মাসের মধ্যে সিলেক্ট হয়ে রয়েছেন, ধরে নেন তারা কি সেই টাকাটা ফেরত পেয়েছেন? আদৌ অনেকে বলবেন যে পাইনি, বা এ ধরনের কোনো তথ্যপত্রই আমাদের কাছে নেই, বা কোনো এজেন্সি আমাদেরকে কোনো টাকা পয়সাই ফেরত দেয়নি। এবং আমি ইতোমধ্যেই অনেক কর্মীর কাছ থেকে শুনতে পেয়েছি
যে এই 5-6 লাখ টাকা যারা দিয়েছেন তারা তো টাকা ফেরত পান নাই, বরং তাদের কাছে উল্টো আরো টাকা দাবি করা হচ্ছে। ইতোমধ্যেই অনেক এজেন্সি কিন্তু গড়িমসিও শুরু করে দিয়েছে। এখানেও শুভঙ্করের ফাঁকি আমরা পরিলক্ষিত হতে দেখেছি। ভেতরে ভেতরে টাকার অঙ্ক আরো বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট ভিতরে ভিতরে আরো শক্তিশালী হচ্ছে। আর এজন্যই আমাদের যারা 4-5 লক্ষ টাকা যারা জমা দিয়েছেন এজেন্সিতে, তাদের মানে এখনো পর্যন্ত কোনো তথ্যপত্র তাদের কাছে পৌঁছাচ্ছে না। হয়তোবা তাদের সেই বেশি টাকা দেয়াটাই কাল হয়ে যাচ্ছে, অথবা যারা এখনো টাকা পয়সা কম বেশি কিছু দিয়েছেন সেই এজেন্সিগুলো চাচ্ছে তাদের কাছ থেকে আরো বেশি অঙ্কের টাকা হাতিয়ে নেবার জন্য। এক কথায় বলতে পারি যে যারা টাকা পয়সা সবকিছু দিয়েছেন, দেবার কিছু নাই, এখন শুধুমাত্র যাবার পালা। তাদের ক্ষেত্রে এজেন্সিগুলো একটা কি বলবো, একটা দুষ্ট বুদ্ধি অথবা দুষ্ট একটি চক্রান্ত তারা অলরেডি এঁকেছেন। আমরা যেটা বুঝতে পারছি যে তাদের কাছ থেকে নতুন করে বেশি করে টাকা আরো আদায় করতে হবে, অথবা তাদেরকে মাইনাস করে পরবর্তী সিরিয়ালে যারা রয়েছে, যাদের কাছ থেকে এখনো পুরোপুরি টাকাগুলো নেওয়া হয়নি, অর্থাৎ সেই 5-6 লক্ষ টাকা যাদের কাছ থেকে এখনো নেওয়া হয়নি, তাদেরকে কালক্ষেপণ করে তাদেরকে দাবিয়ে রেখে তাদের টাকাটা ধরে নেওয়ার একটা প্রক্রিয়া তারা ইতোমধ্যেই গ্রহণ করেছে বলে মনে হচ্ছে। এবং এরকম কিছু তথ্যপত্র কিন্তু আমরা পাচ্ছি অনেক কর্মী ভাইদের কাছে, যাদের সকল কিছু কমপ্লিট হয়েছে, যাদের টাকা পয়সা ইতোমধ্যে 5-6 লক্ষ টাকা যা প্রয়োজন ছিল সেগুলো দিয়ে দিয়েছেন, অথচ তাদের কোনো তথ্যই নেই। তো এই পর্যায়ে আমাদের কর্মী ভাইরা অনেকেই প্রশ্ন করবেন, ভাই তাহলে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি এই পর্যায়ে, আমাদের এইরকম পরিস্থিতিতে আমরা তাহলে কি করব? তো আমার একটাই কথা, অবশ্যই নিজ দায়িত্বে মন্ত্রণালয় ও বিএমইটিতে আপনাদের আপনাদের নিজস্ব তথ্যগুলো নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে এবং সেখানে গিয়ে অভিযোগ দায়ের করতে হবে। বিশেষ করে যারা এরকম গড়িমসির শিকার হচ্ছেন, যারা এজেন্সি কর্তৃক প্রতারিত হচ্ছেন, যারা এজেন্সির কাছ থেকে কোনো রকমের তথ্যপত্র পাচ্ছেন না, তারা নিজ দায়িত্বে মন্ত্রণালয় এবং বিএমইটিতে অভিযোগ দিতে অবশ্যই অবশ্যই ভুলবেন না। এবং কোথায় অভিযোগ দিবেন সেই অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমার এই কন্টেন্টের মাধ্যমে। অবশ্যই আপনারা সেখানে প্রতিকার পাবেন, নয়তো আপনাদের এই হাহুতাশ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ আপনারা একেবারে সবকিছু ছেড়ে দিয়ে বসে থাকবেন, ততই আপনারা প্রতারিত হচ্ছেন, হবেন এবং ভবিষ্যতে হতে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। এই তথ্যটি অবশ্যই শেয়ার করবেন সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।